হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমার ভুট্টা খেতে। এই ভুট্টাগুলো অনেক পরে লাগানো, এর জন্য গাছটা অনেক ছোট এবং দেরিতে পাচ্ছে। তো আমি কিন্তু ভুট্টা ওঠানোর পরে ভুট্টা গাছগুলা কেটে নিচ্ছি সুন্দর করে। তো কেটে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। তো এটা কিন্তু আমি গরুর খাবার হিসাবে ব্যবহার করব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর দেখাচ্ছে গাছগুলা। তো অনেকে কিন্তু এই মোচার উপর থেকে উপরের যে অংশ, এই অংশটা কিন্তু কেটে নেয়, কেটে গরুকে অথবা ছাগলকে খাওয়ায়। তো উপরের অংশ কেটে নিলেও কিন্তু মোচাগুলো অনেক বড় হয় এবং পরিপক্ক হয় দ্রুত। তো মোচার এই যে উপরে চুলের মতো অংশটা কিন্তু অনেক সুন্দর দেখায় দেখতে। তো আমি কিন্তু বেশি কাটবো না, আমার প্রয়োজন মতো আমি কেটে নিচ্ছি, কারণ আমার গরুকে বেশি দিলে তারা নষ্ট করে। তো এই গাছগুলা কিন্তু আমি সুন্দর করে বটি দিয়ে কেটে ঘাস আর কুটোর সঙ্গে মিক্সার করে দিব। তো এখন আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো দেখেন কত সুন্দর প্রকৃতি, গ্রাম মানেই কিন্তু অনেক সুন্দর, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক ভালো। তো এখন আমি আমার ভুট্টাগুলোকে একে একে আমার নেটের উপরে উঠাবো। ওঠানোর পরে আমি আস্তে করে নিয়ে যাব। তো কিছু কিছু ভুট্টা টিয়া পাখি এসে ভুট্টাগুলো খেয়ে নিছে। তো টিয়া পাখি কিন্তু দেখতে অনেক সুন্দর আর আমার খুব ভালোও লাগে। তো আমার এখানে পাখি আসলে আমি তাড়িয়ে দিই না, তাদের সাথে তাদের বাচ্চারাও এসে অনেক সুন্দরভাবে খেলা করে। তো আমার কিন্তু ভুট্টার বাঁধা শেষ, এখন আমার বাঁধা শেষ। তো ভুট্টাগুলো নিয়ে এখন বাড়ি যাব। তো আপনারা কিন্তু এই ভুট্টার খোসা ছাড়িয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না, না হলে কিন্তু ভিতরে গেমে যাবে এবং নষ্ট হয়ে যাবে, আর কালারটাও ডিসকালার হয়ে যাবে। তখন কিন্তু গরু অথবা আপনাদের যে আটা সেটা কিন্তু তৈরি করতে পারবেন না। তো আমি কিন্তু চলে আসলাম আমার গোয়াল ঘরের সামনে। তো আমার এখানে দেখছেন কত সুন্দর পুকুর, কিন্তু আসলে আগে অনেক সুন্দর ছিল, তো এখন কিন্তু সুন্দর নাই, দামে ভরা ছিল। তো আমি কিন্তু দামটা উঠিয়ে ফেলছি। তো এটা কিন্তু আমার গোয়াল ঘরের সামনের পরিবেশ। তো এখানে অনেক খড়কুটো ফেলানো। তো এই খড়কুটোর উপরে আমি কাটাকাটি করি। তো আমার কিন্তু প্রায় কাটাকাটি শেষ। তো আপনারা ছোট করে কাটবেন, তাহলে গরুর খেতে সুবিধা হবে। আর আপনাদের যদি বাসায় মেশিন থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হয় এবং অনেক ছোট ছোট করে কাটতে পারবেন। আর আমার গোয়াল ঘরের পাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সবুজে ভরা। আর সাইডে দেখেন কত সুন্দর সজনা গাছ। এই গাছগুলো কিন্তু গত বছর লাগানো। তো আগামী বছর এই গাছে ইনশাল্লাহ ফল হবে। তো আপনাদের ফলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভুট্টা গাছের গোড়া কাটতে একটু কষ্ট হয়, কারণ গোড়াটা কিন্তু অনেক শক্ত। তো অনেক গরু কিন্তু গোড়া খায় না। তো বন্ধুরা, আমার কিন্তু কাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।